আমরা যে সময় ক্রিকেট খেলতাম তখন কিন্তু টাকা ছিল না, বাট সম্মান ছিল। এখন কিন্তু টাকা হয়েছে, কিন্তু ওই সম্মান জিনিসটা নাই। তাকে এখন দেখা যাচ্ছে যে আমি মালিকের উপরে কথা বলতেছি, তো নিশ্চয়ই এখানে কোনো গাপলা আছে। আগে ফিল করতে হবে, পতাকাটা ফিল করতে হবে। তা আমি মনে করি এদের কোনো ফিনিশ বলতে কিছু নাই ভিতরে, এত শুধু টাকা আর টাকা। দেশের মানুষের সম্মান করতো, বিদেশি মানুষের সম্মান করতো। তো ইনশাল্লাহ একটা প্লেয়ার এরকম টাকা পাচ্ছে, কে চায় যে এই জায়গাটা সরে যেতে। বাট আমার কথা হলো যে বিসিবি এটা কী করে, বিসিবিতে অবশ্যই এটার দায়িত্ব, তারাই তো এটা সিলেক্ট করে বা তারাই কিন্তু প্লেয়ারগুনা কন্ট্যাক্ট করে। তা আমার তারা কি করে, প্লেয়ার তো আমি যদি খেলতাম তা আমি তো মানে আমি যে চিন্তা ভাবনা করছি অন্য প্লেয়ার করবে না, বিকজ করবে না এই কারণে, কারণ আমি যা দেওয়ার দিছি এখন নতুন আমারতে দেখছি বেটার প্লেয়ার সাকিব এবং আব্দুল রাজাক আসে, আমি কিন্তু ওদের সুযোগ দিই। বিকজ ওরা দেখা যায় আমি যখন রেগুলার খেলতাম দেখা যায় ওই দুজনের ভিতরে যে কোনো একজন খেলতো। তা সুতরাং আমি চিন্তা করছি যে আমি সরে গেলে ওরা দুজন যদি খেলে দেখা যায় বাংলাদেশে অনেক এগিয়ে দিবে। তো হচ্ছিল কিন্তু, তা আলহামদুলিল্লাহ। কিন্তু এখন তো যেই সময়টা কেউ সরবে না, আপনি যতই বয়স হোক আপনি সরবেন না। বাট তাহলে এখানে তো বিসিবির একটা দায়িত্ব আছে। সাকিব আল হাসানের এটাই তো যাদের ব্যক্তি, আমি কোনটা বললাম যে এখন যদি আপনি খেলতে পারেন খেলবেন, আমি তো বলবো না আমি সেটাই তো আমি বলবো, তো আমি খেলবো। তো এখন যার দায়িত্ব সে কী করে এটাই আমি তো বলবো আমি খেলবো। আমি যদি এই অবস্থায় তো যে ওই সময় যদি এই পয়সাটা থাকতো আমি কি খেলা ছাড়তাম? আমি চলো যে ওরা বাদ দিলে দেবো, আমার খেলা আমি খেলতে থাকুন। প্লেয়ারের কখনো তো চাবে না যে আমি সরে দাঁড়াই এখানে, কারণ আমি এখানতে যে বিজনেসটা আমার হয়, যে পয়সাটা আমি কামাই, আমি কি সত্যি কথা কি আমি রিটায়ার করার পর আমি কোনো সময় ব্যবসা করেও কামা পারবো না। এটা তো বিসিবির দায়িত্ব যে একটা প্লেয়ার হচ্ছে ওর কতদিন খেলা উচিত বা ওর পারফর্মটা কী ওটা দেখে। এখন যদি আপনি আমার নামের হিসাবে যদি মনে করেন যে না এই থাকবে, তাহলে তো আপনাদের দরকার নেই। একটা ফরেন ওই তো একটা কন্ট্যাক্ট আছে, ওই টাকা কামে চলে যাবে। আমার দেশে কিন্তু আমি নিয়ে ই করবো, আজকে যদি খারাপ হয় এটা কিন্তু আমাদেরই সার্ভাইভ করতে হবে। তা আমরা কেন ওইটা ওর দিকে যাব? আমরা কথা হলো যে আমরা পয়সাতে নেই, আমি আরেকটা নিব, সমস্যাটা কি? আমার যে যোগ্যতা হবে, যে আমাদের দেশে কিছু দিতে পারবে, আমি তাকে চয়েস করবো। এখানে কিন্তু কোনো ক্লাব লেভেল না, এটা বাংলাদেশ টিম। এটা যে কোনো দেশ কিন্তু এই ধরনের চিন্তাভাবনা করে। আমি যদি এখন এক জায়গায় চাকরি করি, তা মালিক যেভাবে বলবে সেভাবে আমার কাজ করতে হবে। আমি তো মালিকের উপরে কথা বলতে পারবো। তাকে এখন দেখা যাচ্ছে যে আমি মালিকের উপরে কথা বলতেছি, তো নিশ্চয়ই এখানে কোনো গাপলা আছে। আপনি জিতছেন, আপনি দেখেন আপনি আইসিসি কোনো টুর্নামেন্ট জিতছেন, আপনি এশিয়ান কাপ জিতছেন, তাহলে আপনি কি জিতছেন? নিজের বাড়িতে টুর্নামেন্ট ছেড়ে নিজের ছেড়ে আপনি জিতে এটাই মনে করেন অনেক বড় না। আপনি আইসিসি আপনার খেলা দিয়েছে, আইসিসির নামে খেলা চলছে, যেটা সারা দুনিয়া দেখে, ওখান থেকে একটা ট্রফি জিতেন, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ যদি আমরা আইসিসি ট্রফি জিতেছি, তাহলে কি আপনি দেখেন এশিয়ান কাপ আমরা জিতেছি, সারা দুনিয়া আপনার একটা আতঙ্ক হয়েছে বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশ চিনে এখন সারা দুনিয়ায়। আগে কে বাংলাদেশকে চিনতো এটা বলেন? তাহলে আমার কথা ওই জিনিসগুলো আগে চিন্তা করেন, আগে ফিল করতে হবে যে বাংলাদেশ কী, আগে ফিল করতে হবে, পতাকাটা ফিল করতে হবে। তা আমি মনে করি এদের কোনো ফিনিশ বলতে কিছু নাই ভিতরে, এত শুধু টাকা আর টাকা।